আজ আমি বানাবো নারকেলের নাড়ু। সো হ্যালো এভরিওয়ান, আমি সুতপা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো আমি তো এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি চিংড়ি মাছের মালাইকারি করেছি। তো মালাইকারি করার সময় যে নারকেলের দুধটা আমি বের করেছিলাম, সেই নারকেলের ছিবড়েগুলো কিন্তু আমি ফেলে দিইনি। তো এইগুলো দিয়েই কিন্তু আজ আমি বানাবো নারকেলের নাড়ু। তো অনেকেই কিন্তু নারকেলের দুধ বার করে নারকেলের ছিবড়েগুলোকে ফেলে দেয়, তো ফেলে না দিয়ে এইভাবে একবার নাড়ু বানিয়ে খেয়ে দেখবে, খুবই সুন্দর লাগে। তো আমি একটা কড়াই বসিয়ে নারকেল কোড়াগুলোকে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবো হাফ বাটির মতো জল দিয়ে। এই নারকেলের ভিতরে কিন্তু নারকেলের দুধ নেই, তার জন্য কিন্তু নারকেলের ভিতরে জল দিয়ে ভালোভাবে নারকেলটা সেদ্ধ করে নিতে হবে। আমি কিন্তু নারকেলটা সেদ্ধ করার সময় সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম। নারকেলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। চিনিটা দিয়ে ভালোভাবে চিনিটা গলে গেলে আমি দিয়ে দিয়েছিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই নারকেলের ভিতরে তো নারকেলের দুধ ছিল না, তার জন্যই কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়েছি। এই জন্যই কিন্তু নাড়ুটা খুবই সুন্দর লাগবে খেতে, কেউই বুঝতে পারবে না যে নারকেলের দুধ ছাড়াই নারকেলের নাড়ু হয়েছে। গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু দলা পেকে যাবে। তো অনবরত নাড়াচাড়া করে কিন্তু চিনির রসটা টানিয়ে কিন্তু নারকেলের নাড়ুর পাকটা এসে গেলে নামিয়ে নিয়েছিলাম। এবার এই নারকেলের পুর থেকে কিন্তু আমি নাড়ুগুলোকে সব বানিয়ে নেব। নারকেলের নাড়ু খেতে তো খুবই সুন্দর লাগে, কিন্তু এই নারকেলের নাড়ু বানাতে যে কি কষ্ট, যারা বানায় একমাত্র তারাই জানে। নারকেলের নাড়ু বানানোর সময় কিন্তু একটা পাত্রে আমি জল নিয়েছিলাম। নাড়ু বানানোর সময় নাড়ু পাক দিতে গেলে কিন্তু হাতে প্রচুর পরিমাণে গরম লাগে, তার জন্য কিন্তু একটু জলে হাত ডুবালে কিন্তু হাতটা খুবই ভালো লাগে। এই দেখো, এক থালা নাড়ু কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো কে কে খাবে আমাদের বাড়িতে চলে এসো ঝটপট করে।